কোন নবী রাসূল বলতে আমি মহান আল্লাহ উল্টো বদলে দাওয়াত করি না। নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সিধা সাফ করায়া একটা বুরাক আল্লাহ পাঠাইয়া দিলেন। ওই বুরাকের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত আল্লাহর নবীকে মহান আল্লাহ স্পেশাল মেহমান বানাইয়া দিয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে এমন একটা খবর পাইলেন, বাইতুল মুকাদ্দিসে নিয়ে যাওয়ার পরে আবার মহান আল্লাহ বলেন সমস্ত নবী রাসূলগণ তারা কবর জগতের মধ্যে জিন্দা। আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সমস্ত নবী রাসূলকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণকে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দিসে আল্লাহ হাজির করলেন। সেখানে হাজির করে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর মাধ্যমে আজকের এই নামাজের ইমামতির মাধ্যমে বিশ্ব নবীকে আল্লাহ সম্মান দেবেন, মর্যাদা দিবেন আলাদা। সমস্ত নবী রাসূলগণ মসজিদ একদম আরেকজনের দিকে তাকান, কে আজকের নামাজের ইমামতি করবেন। এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবীজি আজকের এই সমস্ত নবী রাসূলগণের জামাতের মধ্যে আর কেউ ইমাম হবে না, আর কাউকে আল্লাহ পারমিশন দেন নাই। আপনি বিশ্ব নবীকে আবার মহান আল্লাহ পারমিশন দিয়েছেন, আপনি নবীর ইমামতির মাধ্যমে সমস্ত নবী রাসূলগণ মুসলিম হয়ে আজকে আবার মহান আল্লাহ প্রমাণ করে দিবেন আপনি নবী বলেন ইমামুল নবীর ইমামুল মুরসালিন। আজকে আল্লাহ প্রমাণ করে দিবেন আপনার ইমামতির মাধ্যমে যে আপনি বিশ্ব নবী সমস্ত রাসূলদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। আপনাকে আল্লাহ আলাদা একটা মর্যাদা আল্লাহ আজকে দিতে চায়। সেই দিন বাইতুল মুকাদ্দিসে আল্লাহর নবী ঈশ্বরের রাহমাতুল আলামিন ইমাম হয়ে গেলেন, আর সমস্ত নবী রাসূলগণ পিছনে মুসল্লি হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ জানায় দিলেন, আমার নবীজি সমস্ত নবী সমস্ত রাসূলের চাইতে আপনার মর্যাদা, আপনার পজিশন বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় আল্লাহর নবী ইমামতি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এখন ঊর্ধ্বমহল জমিন থেকে নিয়ে উপর দিক দিয়ে যাওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জমিন থেকে ঊর্ধ্বমহলের দিকে নিয়ে যাইবেন। এই জমিন থেকে নিয়ে প্রথম একটা আকাশ আছে, এই আকাশের মধ্যখানে যে একটা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের দূরত্ব হলো 500 বৎসরের দূরত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। 500 বৎসরের দূরত্বের উপরে আল্লাহ পদার্থ নামক একটা আকাশ আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এই আকাশের দূরত্ব আরো 500 বছর। এইভাবে এই আকাশের উপরে দ্বিতীয় শূন্যস্থান, সেটাও আরো 500 বছর। সেখান থেকে দ্বিতীয় আকাশ, এটাও আরো 500 বছর। সেখান থেকে তৃতীয় শূন্যস্থান, এটাও আরো 500 বছর। সেখান থেকে তৃতীয় আকাশ আরো 500 বছর। সেখান থেকে চতুর্থ শূন্যস্থান 500 বছর। সেখান থেকে চতুর্থ আকাশ আরো 500 বছর। সেখান থেকে পঞ্চম শূন্যস্থান আরো 500 বছর। সেখান থেকে পঞ্চম আকাশ আরো 500 বছর। সেখান থেকে ষষ্ঠ শূন্যস্থান আরো 500 বছর। সেখান থেকে ষষ্ঠ আকাশ আরো 500 বছর। সেখান থেকে সপ্তম শূন্যস্থান 500 বছর। সেখান থেকে সপ্তম আকাশ 500 বছর। এইভাবে জমিন থেকে নিয়ে 7 আকাশ পর্যন্ত 500 বছর শূন্যস্থান, 500 বছর আকাশে, 500 বছরের শূন্যস্থানে হয় 3,500, আরো 500 বছর আকাশে হয় আরো 3,500, 3,500, 7,000 বছর
7,000 বছরের শূন্যস্থান ভারী দিয়া আল্লাহ নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ বলেন, আপনি বিজি আমি মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষেরা দুনিয়াতে আসবে। এরা তথ্য প্রযুক্তির যুগে দুনিয়ার মধ্যে আসবে, এরা বিজ্ঞানী যুগে দুনিয়ার মধ্যে আসবে, এরা বিমান আবিষ্কার করবে, এরা রকেট আবিষ্কার করবে, এরা উড়োজাহাজ আবিষ্কার করবে। কিয়ামতের আগে এই মানুষগুলা উদ্ভাবন করাটাকে একটা গৌরবের বিষয় মনে করবে। অবনবীজি আমি আল্লাহ আপনাকে দৃষ্টান্ত দিয়েছি, দুনিয়ার যত বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করবে, যতই শূন্যস্থানে উড়বে, আমি মহান আল্লাহ জানাই দিলাম এরা শুধুমাত্র সৌর জগতের ভিতরে এরা ঘোরাফেরা করবে। প্রথম আকাশ পর্যন্ত এরা কখনো যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ যাওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিব না এবং পাওয়ারিটি নাই। আমি মহান আল্লাহ শূন্যস্থান পানি দেওয়াইয়া পদার্থ নামক আকাশের মধ্যে গিলাম। পদার্থ নামক আকাশের মধ্যে যখন নবীকে দেওয়া হল, এমনি প্রথম আকাশের দরবার ফেরেশতা বললেন, জিবরাইল দরজা বলল কাকে নিয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফেরেশতা, ইনি বলেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম। এই পৃথিবীতে মহান আল্লাহ যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের উপরে যার সম্মান এবং মর্যাদা আল্লাহ দিয়েছেন, গোটা সৃষ্টি জগতের উপরে যার সম্মান, সেই বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে নিয়ে আসা হয়েছে। এমনি উনি বলেন আল্লাহর কাছে পারমিশন নিয়ে আসা হয়েছে কিনা? হ্যাঁ, আল্লাহ অনুমতি দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দাওয়াত করেছেন মেহমান হিসাবে। এমনি প্রথম দরজার ওই দারওয়াল ফেরেশতা দরজাটা খুলে দিয়েছে। এইভাবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন প্রথম দরজা কাজ করে প্রথম আকাশের মধ্যে আল্লাহ নবী গেলেন। সেখানে গিয়ে সর্বপ্রথম যে মানুষ ছিলেন, যা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মহান আল্লাহ প্রথম আকাশের মধ্যে আল্লাহ রেখেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে জিবরাইল বলেন, নবীজি উনি হয়েছেন আমাদের আদি পিতা আদম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাকে সালাম করলেন, কথোপকথন হয়ে গেল। আল্লাহ নবীকে ওই জায়গা থেকে দ্বিতীয় শূন্যস্থান পাড়ি দিয়ে দ্বিতীয় আকাশে নেওয়া হল। আবার পারমিশন নেওয়া হল। আল্লাহ নবী পারমিশনের মাধ্যমে দ্বিতীয় আকাশে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর জাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে সালাম কথোপকথন হয়ে গেল। সেখান থেকে আল্লাহর নবীকে তৃতীয় আকাশে নেওয়া হল। সেখানে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন, আল্লাহ নবী এমন একজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, যে নবীর নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম মুসাফা হলো, কথোপকথন হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ নবীকে চতুর্থ আকাশের মধ্যে নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাথে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হয়ে গেল। যখন 7 কথাবার্তা শেষ হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ
পঞ্চম আকাশের মধ্যে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম মুসাফা হয়ে গেল, কথোপকথন হয়ে গেল। সেখান থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ষষ্ঠ আকাশের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওনার সাথে সালাম মুসাফা করে কথোপকথন হয়ে গেল। সেখান থেকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ সপ্তম আকাশের মধ্যে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে এমন একজন নবী যার নামে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সর্বপ্রথম মুসলমান ছিলেন, যারা বলেন সুবহানাল্লাহ, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা করেছেন। সকল পরীক্ষাগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছিলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম মুসাফা কথোপকথন হয়ে গেল। এমনি তাকায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন পড়াইতেছেন। এমনি আল্লাহ নবী বলেন, ওরা কোন বাচ্চারা যাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হইতেছে, এমনি ঘোষণা করা হলো, নবীজি এরা বলো সেই সমস্ত বাচ্চারা যারা ছোট থাকা অবস্থায়, নাবালক অবস্থায় দুনিয়া থেকে মারা গিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সালাম মুসাফা হওয়ার পরে কথোপকথন হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে গেলেন। এমন একটা বড়ই গাছ, এই গাছের একটা বড়ই মটকার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সিদরাতুল মুনতাহা পানি দেওয়ানো হলো। এমন একজন নবী যার সম্মান বেশি, মর্যাদা বেশি। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, লৌহ কলম সবগুলা পানি দেওয়ায়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ নবীকে সচক্ষে দেখাইলেন। আল্লাহ বলেন, পৃথিবীর কোন নবী রাসূলকে দুনিয়া থাকা অবস্থায় আমি মহান আল্লাহ জান্নাতের ভিতরে আনি নাই, জান্নাতের দাওয়াত দেই নাই। আপনারা বিশ্ব নবী, আপনারা আমার বন্ধু, আপনাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছি। আমি মহান আল্লাহ আপনাকে জান্নাত দেখাইয়া আমি আল্লাহ আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আপনি দুনিয়ার মধ্যে গিয়ে আপনার উম্মতদেরকে আপনি দাঁড়ায় দিবেন, উম্মতের নেক আমল করো, কারণ পুরস্কার হিসাবে যে আল্লাহ জান্নাত দিবেন, এমন জান্নাত আমি নবী সচক্ষে দেখে এসেছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জান্নাত দেখেছেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একটা ঘরের ভিতরে ঢোকার ইচ্ছা পোষণ করেছেন। এমনি ফেরেশতারা বলেন, আমার নবীজি এই যে সুন্দর বারাখানা সুন্দর করে রাখা আপনি জানেননি? আল্লাহর নবী বলেন, তোমরাই বলো, ঘোষণা করা করো, এটা সেই ঘর। আপনার উম্মতের মধ্যে থেকে এমন একজন উম্মত, যে উম্মতের জন্য আমার মহান আল্লাহ এই ঘর বানিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জান্নাত পরিদর্শন শুরু করলেন, জাহান্নাম পরিদর্শন শুরু করলেন। জাহান্নাম দেখার পরে আল্লাহর নবী দেখেন বিভিন্ন রকমের শাস্তিগুলা আল্লাহর নবী দেখতেছে। আল্লাহর নবী বিভিন্ন গুনার কারণে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহর নবী আসিয়া বলেন, ও দুনিয়ার মহিলারা, অধিকাংশ মহিলা জাহান্নামের লাকড়ি পাওয়া, কারণ আমি নবী দেখে এসেছি। রাসূল বলেন, কেন তোমরা জাহান্নামে যাইবা? দুইটা কারণ। একটা কারণ হলো তোমরা স্বামীর নাশুকুর বদলা বান্দি, স্বামীর নাশুকরি তোমরা করো।
দুই নম্বর হলো বেশি বেশি করে তোমরা লাল তাল করো, এই কারণে তোমরা জাহান্নামে যাইবা। তবে সেই জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চাও, বেশি বেশি করে তোমরা দান খয়রাত করো। মহান আল্লাহ দান খয়রাতের কারণে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুন, আল্লাহর নবী রাহমাতুল্লাহ সব গুনাহ দেখার পরে আমার মহান আল্লাহ বলেন, আমি যে মহান আল্লাহ সাত আকাশ সাত জমিন সৃষ্টি করলাম, গোটা মাখলুকাত গুলো সৃষ্টি করেছি, আমি আল্লাহর সাথে এবার আপনার কথোপকথন হবে, কথা হবে নবীজি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ মহান আল্লাহর সাথে কথা শুরু করে দিলেন। আল্লাহর নবী কথা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো পরওয়ারদিগার, আমি আপনার দরবারে কিছু জিনিস নিয়ে আসলাম। কি জিনিস নিয়ে আসলাম? আল্লাহর নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরওয়ারদিগার, আমার জিন্দেগিতে আমি শারীরিক যত ইবাদত করেছি সবগুলো আপনার দরবারে হাজিরা করে দিলাম। আমি মৌখিক ভাবে যত ইবাদত বন্দি করেছি সবগুলো আপনার দরবারে হাজির করে দিলাম। আমি অর্থনৈতিক ভাবে আর্থিক ভাবে যত ইবাদত বন্দি করলাম সবগুলো হাজির করে দিলাম। তিন ধরনের ইবাদত আমি বিশ্বনবী আপনার দরবারে হাজিরা দিলাম, আপনার দরবারে আমি পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি আপনার সকল প্রকার ইবাদত আমি মহান আল্লাহ কবুল মঞ্জুর করে নিলাম। আমার নবীজি এই তিনটা জিনিস আমি আল্লাহর কাছে দেওয়ার কারণে আমি মহান আল্লাহ আপনাকেও তিনটা নিয়ামত দান করলাম। এক নম্বর হলো আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত। তিন নম্বর হলো আমি মহান আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বরকত। যত ধরনের রহমত, যত ধরনের বরকত আছে সবগুলা আমি মহান আল্লাহ আপনাকে দান করে দিলাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ কি দিলেন এটা আমাদেরকে বুঝতে হবে। রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, এই কারণে লক্ষ্য করে দেখবেন উলামায়ে কেরামের কাছে অন্য কিছুই নাই, বেতন তেমন বেশি নাই, কিন্তু তাদের বরকত আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীকে আল্লাহ যে বরকত দিয়েছেন এই বরকতটাই মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ উলামায়ে কেরামের বেতনের মধ্যে আল্লাহ দান করেছেন। তেমন টাকা নাই, তেমন পয়সা নাই, কিন্তু মহান আল্লাহ তাদেরকে একটা বরকত দিয়েছেন। অল্প টাকায় মহান আল্লাহ তাদেরকে দুনিয়াতে সুখে রেখে দিয়েছে। এখন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীজি দুই নম্বর পুরস্কার হলো আমি মহান আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, একটা সুসংবাদ দিলাম নবীজি, আপনার একটা উম্মতকে আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে জাহান্নামের লাকড়ি বানাবো না। আপনার প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন হাদিসের মাধ্যমে। আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মেহমান হয়ে যাবে, ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন, কিন্তু যারা আমি নবীকে অস্বীকার করবে এরা জান্নাতে যাবে না। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কারা আপনাকে অস্বীকার করেন? আপনাকে অস্বীকার তো কেউ করতে পারে না। আল্লাহ নবী বলেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ
ومن عصاني فقد أبى আল্লাহর নবী বলেন যারা আবার আনুগত্য করবে, যারা আমি রাসূলের আদর্শ গ্রহণ করবে, আমি রাসূলের সুন্নাহ গ্রহণ করবে, জীবনের সর্বক্ষেত্রে আমি নবীর আদর্শ যারা গ্রহণ করবে, এরা যেন আমি নবীকে মানল, আমি নবীকে যেন গ্রহণ করলো, এমন ভাবে আমার আদর্শ যারা গ্রহণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা আমার তরিকা গ্রহণ করল না, আমার সুন্নাহ মানল না, আমার আদর্শ মানল না, আমি নবী যা নিয়ে এসেছি এইগুলা তারা পালন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আমি আল্লাহ আপনাকে তা যা দিয়েছি তা যেন তারা গ্রহণ করে, আমি আল্লাহ যা নিষেধ করেছি তা যেন তারা বর্জন করো। এই থেকেই বোঝা যায় আল্লাহ পক্ষ থেকে আল্লাহর নবী আমাদের কাছে 30 পারা কোরআন নিয়ে এসেছেন, এইগুলাকে গ্রহণ করতে হবে, মেনে নিতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহর নবী বলেন যারা আমার আদর্শ গ্রহণ করবে না এরা যেন আমি নবীকে অস্বীকার করলো, এরা জাহান্নামে চলে যাবে। তাহলে ওই মেরাজের রাত্রিতে 2 নম্বর সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আমার নবীজি আপনার প্রত্যেকটা উম্মত জান্নাতের মেহমান হয়ে যাবে। সেই সমস্ত উম্মত জান্নাতের মেহমান হবে যারা রাসূলের আদর্শ, রাসূলের আনিত শরীয়তকে যারা গ্রহণ করবে, কোরআনকে যারা ধারণ করবে, গ্রহণ করবে, সেই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ বলেন তারা রাসূলের আদর্শ গ্রহণ করলো, তারা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ 3 নম্বরে সর্বশেষে আমার মহান আল্লাহ বিশ্ব নবীর সাথে যেই কথাটা রেখেছেন, নবীজি আপনি তো আসলে আমার সাথে কথা বললেন, আপনার গুনাহগার উম্মতরা তো সবাই আসতে পারবে না, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে না, তাহলে তাদেরকে আমি মহান আল্লাহ একটা হাদিয়া দিয়ে দিলাম, এমন একটা ইবাদত দিলাম, ওই উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যদি এই ইবাদত করে, এই ইবাদত করতে দেরি হবে, আমি মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ নবীকে আল্লাহ বলেন অপরবিজি আমি মহান আল্লাহ আপনার উম্মতের জন্য এরকম 2 ওয়াক্ত নয়, আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন, প্রভু গো 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন আমার উম্মতের জন্য আপনার পক্ষ থেকে হাদিয়া। নবীজি খুশি হয়ে নিয়ে আসলেন, আল্লাহ জানাইয়া দিলেন, নবীর জবানের মাধ্যমে জানাইয়া দিলেন নবীজি এই নামাজটা বলো আপনার উম্মতের জন্য মেরাজ, যে উম্মতেরা এই নামাজ পড়বে আমি মহান আল্লাহ তাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যে সিজদা করো তোমরা তো মনে করো